নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কোন সমস্ত জাতক জাতিকারা রাহুর রত্ন গোমেদ ব্যবহার করতে পারেন এই নিয়ে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে আমি রাহুর যে বিভিন্ন ভিডিও অলরেডি দিয়েছি, পূর্বেই অলরেডি রাহু গ্রহ নিয়ে আমি ভিডিও দিয়েছি। সেখানে আলোচনা করেছি যে রাহু গ্রহ হলো একটি সর্বগ্রাসী ছায়া গ্রহ। রাহু গ্রহের কোনো অস্তিত্ব না থাকলেও তার যে প্রভাব আমরা প্রতি মুহূর্তে টের পাই, কারণ এই রাহুর প্রভাবের জন্যই আমাদের যে কূটনৈতিক ক্ষমতা থেকে শুরু করে সাংগঠনিক ক্ষমতা, সার্বিক কাজে একটা প্ল্যানিং করার যে ক্ষমতা, সেটা কিন্তু রাহু আমাদের মধ্যে প্রদান করে। তাই জীবনে সার্বিক ক্ষেত্রে উন্নতি লাভ করার জন্য অবশ্যই রাহুর একটা শুভ প্রভাবের প্রয়োজন পড়ে। তাই রাহুকে শুভ করার জন্য একটি মেন যে প্রতিকার, সেটি হলো রাহুর রত্ন গোমেদ ধারণ করা। কিন্তু এই যে রাহুর রত্ন গোমেদ সব অবস্থায় ধারণ করা যায় না, বেশ কিছু কন্ডিশন বা নিয়ম আছে। সেই সমস্ত কন্ডিশন বা নিয়ম যদি ম্যাচ করে তবেই আমরা রাহুর রত্ন গোমেদ ধারণ করতে পারবো, নচেত কিন্তু নয়। না হলে আমরা রাহুকে বিভিন্নভাবে স্ট্রং করতে পারি মন্ত্রপাঠের মাধ্যমে, অথবা কবচ ধারণের মাধ্যমে, অথবা দেবী ছিন্নমস্তার পুজোর মাধ্যমে, অথবা দুর্গা পুজোতে দেবী দুর্গাকে ঠিকভাবে পুজো করার মাধ্যমে, বিভিন্নভাবে কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে রাহুকে শুভ অবস্থানে নিয়ে যেতে পারি। তবে যাদের ক্ষেত্রে এই রাহু রত্ন গোমেদ ব্যবহার করা যায়, তারা কিন্তু খুব তাড়াতাড়ি রাহুকে নিউট্রালাইজ করে, রাহুর নেগেটিভ প্রভাবকে নিউট্রালাইজ করে তার কিন্তু শুভ ফল তারা কিন্তু খুব সহজেই লাভ করতে পারে। তবে সবার ক্ষেত্রে গোমেদ ধারণ করা যায় না। গোমেদ ধারণ করার বেশ কিছু নিয়ম আছে, বেশ কিছু কন্ডিশন আছে। আজকে সেই কন্ডিশনগুলো আমি পরপর বলে যাব। আপনারা এগুলোকে নোট ডাউন করে রাখুন এবং মনে রাখবেন যে যে সমস্ত কন্ডিশনগুলো বলবো সেই সমস্ত কন্ডিশনগুলো মিললেই তবেই কিন্তু আপনারা রাহু রত্ন গোমেদ ধারণ করতে পারেন এবং রাহুকে আপনার জন্মছকে স্ট্রং করতে পারেন, যাতে রাহু আপনার জন্মছকে বা আপনার জীবনে শুভ প্রভাব বর্তায়। ওকে, চলে আসুন এখন জেনে নিই যে কোন সমস্ত জাতক জাতিকারা রাহু রত্ন গোমেদ ধারণ করতে পারেন। প্রথমেই বলবো যে রাহু হলো দ্বৈত গ্রুপের গ্রহ, অর্থাৎ রাহু অ্যাকচুয়ালি যে গ্রুপে শনি, শুক্র এবং বুধ অবস্থান করে সেই গ্রুপে রাহুর কিন্তু অবস্থান। যদিও রাহু নিজেই একটি দৈত্য, তার সত্ত্বেও রাহুকে আমরা শনি, শুক্র এবং বুধের গ্রুপে ফেলতে পারি, অর্থাৎ দৈত্যদের গ্রুপে আমরা ফেলতে পারি। আমরা কিন্তু কখনোই রাহুকে এই বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল এদের গ্রুপে কখনো ফেলি না। তাই যে সমস্ত জাতক জাতিকারা এই দৈত্য গ্রুপের লগ্ন, অর্থাৎ দৈত্য গ্রুপ মানে যে খারাপ সেটা আমি বলছি না, অর্থাৎ যাদের লগ্ন মকর লগ্ন বা কুম্ভ লগ্ন, অর্থাৎ শনি যাদের লগ্নপতি, অথবা যাদের লগ্ন মিথুন লগ্ন বা কন্যা লগ্ন যাদের লগ্নপতি বুধ, অথবা যাদের লগ্ন তুলা লগ্ন বা বৃষ লগ্ন অর্থাৎ শুক্র যাদের লগ্নপতি, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু যথেষ্ট শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করে। কেননা এই সমস্ত গ্রুপের লগ্নদের বা রাশিদের ক্ষেত্রে রাহু অনেক অংশে শুভ হয়। তাই যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু শুভ হয়, তাদের ক্ষেত্রে যদি আপনারা রাহুর রত্ন গোমেদ ধারণ করেন, তাহলে কিন্তু রাহুর কাছ থেকে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করতে পারবেন। তাহলে আমি আরেকবার বলে দেবো, তাহলে কুম্ভ লগ্ন, মকর লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন বা এই সমস্ত রাশিরাও যদি এই রাহুর রত্ন গোমেদ ধারণ করেন, তাহলে কিন্তু আপনারা রাহুর কাছ থেকে অনেক অংশে শুভ ফল লাভ করতে পারবেন। পরবর্তী যেটি বলবো, এটি হচ্ছে সাধারণ নিয়ম। এটা আপনারা প্রায়ভাবে দেখতে পারেন, যে সমস্ত ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে অধঃপতনে যাচ্ছে, সারাদিন ধরে মদ, মেয়ে মানুষ বা মেয়েদের ক্ষেত্রে একাধিক পুরুষের সংসর্গ, অথবা যে সমস্ত জাতক জাতিকারা নিজ সংসর্গে লিপ্ত হচ্ছে এবং তাদের স্বভাব দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, বা যাদের ক্ষেত্রে আকস্মিক বিপদ আসছে বারে বারে, শত্রুরা তার মিথ্যা অপবাদ দুর্নাম রটাচ্ছে, সে হয়তো কোনো দোষী নয় এমনও ক্ষেত্রে, বা যারা আকস্মিক প্রাপ্তি লাভ করতে চান কোনো কাজে, কোনো আর্থিকভাবে বলি বা কোনো সম্পত্তি প্রাপ্তি বলি,
বা যারা জীবনে বেড়ানো সহ সার্বিক যে জীবনকে উপভোগ করার ব্যাপারে একটা ইচ্ছা প্রকাশ করেন, অর্থাৎ জীবনকে একটা ঘুরে বেড়ানো থেকে শুরু করে জীবনটাকে উপভোগ করতে চান, তারা যদি গোমেদ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে স্বভাব খারাপ হয়ে যাচ্ছে, যারা জীবনটাকে উপভোগ করতে চান, বা যারা আকস্মিক কোনো প্রাপ্তি লাভ করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর রত্ন গোমেদ কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। এই দুটো একদম প্রাইমারি। এরপর আমি যেটা বলবো, নেক্সট যেটি বলবো সেগুলোকে ভালো করে মনে রাখবেন। যাদের জন্ম নক্ষত্র রাহুর জন্ম নক্ষত্রে যাদের জন্ম হয়, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র আদ্রা নক্ষত্র, সাথী নক্ষত্র অথবা শতবিশা নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র আদ্রা, সাথী অথবা শতবিশা, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রটি হলো জন্ম নক্ষত্র। যেমন জন্মকালীন সময়ে যে রাশিতে চন্দ্র অবস্থান করলে আপনাদের রাশি হয়, তেমন জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রটি হলো আপনার জন্ম নক্ষত্র। অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যদি আদ্রা, সাথী অথবা শতবিশা নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি অবশ্যই গোমেদ অর্থাৎ রাহুর রত্ন ব্যবহার করতে পারেন। পরবর্তী বলবো, যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, বিশেষ করে যাদের রাহুর দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু গোমেদ বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। নেক্সট আমি বলবো, যাদের জন্ম মাস ফাল্গুন, অর্থাৎ বাংলার জন্ম মাস যাদের ফাল্গুন মাস, অথবা ইংরেজির ফেব্রুয়ারি মাসের লাস্ট 2 সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের প্রথম 2 সপ্তাহ জন্ম মাস, তাদের ক্ষেত্রে কিন্তু গোমেদ বিশেষভাবে শুভ ফল প্রদান করবে। অর্থাৎ তারা কিন্তু রাহু রত্ন গোমেদ ব্যবহার করলে শুভ ফল অবশ্যই পাবেন। এছাড়া যাদের ইংরেজি মাসে মূলাঙ্ক 4, অর্থাৎ যারা ইংরেজি মাসের 4 তারিখ অথবা 13 তারিখ, অর্থাৎ 13 মানে 1 + 3 মানে সেই 4 আসছে, অথবা 22 তারিখ অর্থাৎ 2 + 2 সেখানেও 4 আসছে, অথবা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা কোনো ইংরেজি মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহুর রত্ন ব্যবহার করা বিশেষভাবে লাভদায়ক হবে। অন্য ক্ষেত্রে যাদের জন্মলগ্ন এই দৈত্য গ্রুপের, অর্থাৎ কুম্ভ, মকর, মিথুন, কন্যা, তুলা অথবা বৃষ, এবং তাদের জন্মছকে রাহু যদি কোনোভাবে নিচস্থ হয়, অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু রাহু বিশেষভাবে কমজোরি হয়ে যায়। সেই জন্য তারা যদি যাদের জন্মছকে রাহু ধনু রাশিতে অথবা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তারা কিন্তু রাহু রত্ন গোমেদ ব্যবহার করলে রাহুকে অনেকটা স্ট্রং করতে পারবেন এবং রাহুর কাছ থেকে অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন। অন্যদিক থেকে দেখতে গেলে যাদের জন্মছকে রাহু দ্বিতীয় ঘরে, অর্থাৎ অর্থের ঘরে অবস্থান করছে, অথবা অষ্টম ঘরে, অষ্টম ঘর মানেই হলো মৃত্যু ভাব, এবং অষ্টম ঘর থেকে আমরা সার্বিক দিক থেকে ঝামেলা, অ্যাক্সিডেন্ট সবকিছু বিচার। তাই যাদের জন্মছকে রাহু অষ্টমে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাহু রত্ন গোমেদ ব্যবহার করা উচিত। এছাড়া যাদের জন্মছকে রাহু দ্বাদশে অবস্থান করে, তাদের একটা বিদেশ যাত্রার শুভ যোগ কিন্তু রাহু দেওয়ার চেষ্টা করে, এবং তারা কিন্তু কোনো বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, বা তারা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা তাদের কোনো শয্যা সুখের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম আনতে পারে। তবে সার্বিক অর্থে রাহু কিন্তু দ্বাদশ স্থানে থাকলে জীবনের যে সার্বিক অর্থে ডিমান্ড, সেগুলো কিন্তু অনেকাংশে পূরণ করতে চেষ্টা করে। তাই যাদের জন্মছকে রাহু দ্বিতীয়ভাবে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে, অষ্টমভাবে অথবা দ্বাদশভাবে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রত্ন গোমেদ ধারণ করা বিশেষভাবে লাভদায়ক হবে। এছাড়া যাদের জন্মছকে রাহু তৃতীয়, ষষ্ঠে, দশমে অথবা একাদশে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে রাহু এমনিতেই খুব শুভ অবস্থানে রয়েছে। তারা যদি রাহুকে আরো স্ট্রং করতে চান, অর্থাৎ প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য লাভ করতে চান, তারা কিন্তু রাহু রত্ন গোমেদ ব্যবহার করতে পারেন যদি চান। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো, রাহু যদি কারো সপ্তম ভাবে অবস্থান করে, তাহলে সপ্তম ভাবে রাহু অবস্থান করলে সাধারণভাবে মানুষের স্বভাব চরিত্র খুব একটা ভালো হয় না, যদি না সেই রাহু শুভ অবস্থায় থাকে। অর্থাৎ রাহু যদি কোনো সক্ষেত্রী ঘরে, অর্থাৎ আমি পূর্বের ভিডিওতে বলেছি যে সক্ষেত্রী ঘর কোনগুলো হয়,
উচ্চক্ষেত্র ঘর কোণগত হয়, সেখানে যদি সপ্তমে থেকে যদি উচ্চস্থ হয় বা সক্ষেত্রী থাকে, তাহলে কিন্তু রাহু শুভ ফল বর্তায়। কিন্তু যদি সপ্তম স্থানে থেকে রাহু যদি নিজস্থ হয়, তাহলে কিন্তু তাদের স্বভাব চরিত্রের ক্ষেত্রে বলি বা সার্বিকভাবে বিজনেসের ক্ষেত্রে সার্বিক দিক থেকে লস খেতে হয়। তাই যাদের রাহু সপ্তম ভাবে অবস্থান করছে, এবং এই সপ্তম ভাবে রাহু যদি কোনোভাবে পঞ্চম পতি অথবা নবম পতির সঙ্গে সম্বন্ধবিহীন ভাবে অবস্থান করে, অর্থাৎ শুধুমাত্র একাকীভাবে যদি রাহু সপ্তম ভাবে অবস্থান করে নিচস্থ হয় বা হচ্ছে কোনো রকম শত্রু গৃহগত হয়, তাহলে কিন্তু আপনারা যদি রাহু রত্ন গোমেদ ধারণ করেন, তাহলে কিন্তু রাহুর কাছ থেকে আপনারা শুভ ফল অবশ্যই লাভ করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী আমি বলবো, রাহু যদি অন্য কোনো গ্রহের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, তাহলে কিন্তু এই ব্যাপারটা আপনাদের একটু ভালোভাবে দেখতে হবে। আমি আগেই বললাম রাহুর সঙ্গে রাহু সাধারণভাবে শনি শুক্র বুধ গ্রুপের, তাই রাহু যদি বুধ শনি বা শুক্রের সঙ্গে থাকে সাধারণভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কিন্তু যদি মঙ্গল রবি বৃহস্পতি অথবা চন্দ্রের সঙ্গে থাকে, তাহলে কিন্তু অনেক নেগেটিভ ফল বর্তায়। তাই যদি কারো জন্মছকে রাহু শনির সঙ্গে থাকলে বা বুধের সঙ্গে থাকলে বা শুক্রের সঙ্গে থাকলে অনেকটা শুভ পজিশনে থাকে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, রাহু প্রতিটা গ্রহের সঙ্গে থাকলে, যে কোনো গ্রহের সঙ্গে থাকুক না কেন, সবসময় তার নিজের কারকতা অনুযায়ী ফল দিতে চেষ্টা করে। তাই রাহু যদি কারো জন্মছকে শুক্রের সঙ্গে অবস্থান করে, তার কিন্তু একটা কামুক দোষের সম্ভাবনা ক্রিয়েট করে, অর্থাৎ তার সেক্সটার একটা বাজেভাবে বহিঃপ্রকাশ করে। সবার ক্ষেত্রেই করে যে এটা আমি বলবো না, তবে অনেকের ক্ষেত্রেই করে। রাহু যদি কারো জন্মছকে শুক্রের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু একটা সেক্সের বা কামুকতার একটা এক্সেসিভ পর্যায়ে নিয়ে যায়। ঠিক আছে, আবার যদি কারো জন্মছকে রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে, বুধ মানে আমরা জানি বুদ্ধি, বুধ মানে আমাদের ইন্টেলিজেন্সি ক্ষমতা, তাই বুধের সঙ্গে যদি কারো জন্মছকে রাহু অবস্থান করে, সেই রাহু কিন্তু তাকে তার বুদ্ধির মধ্যে একটা কূটনৈতিক ভাব, একটা স্বার্থপরতা জন্মায়। তাই যাদের জন্মছকে রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে বা শুক্রের সঙ্গে অবস্থান করে বা মঙ্গলের সঙ্গে অবস্থান করে, অথবা মঙ্গলের সঙ্গে অবস্থান করলে অঙ্গারক যোগ তৈরি করে, এইসব নিয়ে পরবর্তীকালে ভিডিও দেবো। রবির সঙ্গে অবস্থান করলে গ্রহণদোষ তৈরি করে, চন্দ্রের সঙ্গে অবস্থান করলে সেখানেও একটা গ্রহণদোষ তৈরি করে। তাই যদি কোনোভাবে রাহু যদি চন্দ্রের সঙ্গে বুধের সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুক্রের সঙ্গে মঙ্গলের সঙ্গে বুধের সঙ্গে অবস্থান করে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই একটু ভাবনা চিন্তা করে রাহু রত্ন ব্যবহার করা উচিত, নচেত কিন্তু উচিত না। কেননা রাহু সাধারণভাবে কিন্তু তার নিজের কারকতা অনুযায়ী ফল দিতে চেষ্টা করে। অন্যদিক থেকে দেখতে গেলে পরবর্তী যেটা বলবো সেটা হলো, রাহু যদি কোনো মহিলার জন্মছকে রাহু যদি লগ্নে অবস্থান করে, অথবা যদি কোনো মহিলার জন্মছকে রাহু যদি অষ্টমে অবস্থান করে, তাহলে অবশ্যই কিন্তু রাহু রত্ন গোমেদ ধারণ করা উচিত। অন্যদিক থেকে পরবর্তী যেটি বলবো সেটি হলো, রাহু যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রাহুকে মারক হিসেবে ভাবা হয়, বা মকর লগ্নের ক্ষেত্রে রাহুকে কিন্তু অনেকটা মারক হিসেবে গণ্য করা হয়েছে। তাই বৃশ্চিক লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে যদি রাহু খুব অশুভ অবস্থায় থাকে, তবেই কিন্তু রাহু রত্ন ধারণ করা উচিত, অর্থাৎ দুস্থানগত 6, 8, 12তে যদি অবস্থান করে বা নিচস্থ হয়, তাহলেই কিন্তু বৃশ্চিক লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে রাহু রত্ন ধারণ করা উচিত। বা অন্য কোনো গ্রহের সঙ্গে যদি সম্পর্কবিহীনভাবে অবস্থান করে, তবেই কিন্তু রাহু রত্ন ব্যবহার করা উচিত, নচেত কিন্তু বৃশ্চিক লগ্ন বা মকর লগ্নের ক্ষেত্রে রাহু রত্ন ব্যবহার করা উচিত না। তবে এই শারীরিকভাবে এই সমস্ত নিয়মগুলো যদি মেলে, তবেই আপনারা কিন্তু রাহু রত্ন গোমেদ ব্যবহার করতে পারেন। তবে গোমেদ ব্যবহার করলে শুধুমাত্র যে রাহুকে শুভ পজিশনে নিয়ে যাবে তাই নয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ পজিশনে অনেক কিন্তু শুভ ফল আপনাদের দেওয়ার চেষ্টা করবে, আপনাদের অনেক আর্থিক প্রাপ্তি দেবে, আপনাদের একটা বুদ্ধির মধ্যে একটা প্ল্যানিং করার একটা ক্ষমতা দেবে। তবে বারে বারে বলবো, রাহু যদি কোনোভাবে শুক্রের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু রাহু রত্ন গোমেদ ধারণ না করাই উচিত হবে। রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে, তাহলে একটা জটিলতা কুটিলতা বা স্বার্থপরতা জন্মায়। তাই যদি রাহু যদি বুধের সঙ্গে অবস্থান করে, যদি আপনারা গোমেদ পড়তে চান একান্তই, তাহলে কিন্তু অবশ্যই পান্নাকে আগে পড়বেন, তারপরেই কিন্তু গোমেদ ব্যবহার করবেন। কিন্তু রাহু যদি কোনোভাবে মঙ্গলের সঙ্গে বা রবির সঙ্গে বা বৃহস্পতির সঙ্গে বা চন্দ্রের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু একান্তভাবেই কিন্তু আপনারা গোমেদ ব্যবহার না করে অবশ্যই আমরা কিন্তু মন্ত্রপাঠ করে বা ছিন্নমস্তার পুজোর মাধ্যমে, বাড়িতে কিন্তু কোনো ছিন্নমস্তার পুজো হয় না, এটা বিভিন্ন শ্মশানে এই ধরনের পুজো কিন্তু এগুলো পুজো পাঠ করে, সেখানে আপনারা খবর নেবেন। অথবা রাহুর কবচ ধারণের মাধ্যমে তখন কিন্তু রাহুকে নিউট্রালাইজ করবেন বা রাহুকে তার
কুপ্রভাবটাকে কিন্তু আপনারা কাটাতে সমর্থ হবেন। আজকে ওভারঅল রাহু নিয়ে আলোচনা করলাম। আমরা এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।